মেজাজ কিন্তু খুব খারাপ আছে, সব সময় লেট করাও। আজকে 2টা ঘন্টা ধরে এখানে দাঁড়া করে রাখছো, ফাইজলামি নাকি? আজকে আমাদের ঘোরার কথা, আজকে এক্সিবিশন না গেলে হতো না তোমার? ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? শোনা, একটা গুড নিউজ আছে। শাট আপ, সবসময় খালি এরকম করে দেরি করে আসো আর এক একটা বাহানা নিয়ে আসো। আসলে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। কোনটা? আফ্রিকা। আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। চেনো চেনো, হ্যাঁ আমার বয়ফ্রেন্ড ফটোগ্রাফার। কই যাচ্ছে জানো? আফ্রিকা। কি ব্যাপার, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে? নাও চা খাও। বাবা, জানো না কি কি হয়েছে? না বললে কি করে জানবো? একজন তো বিদেশ যাচ্ছে আফ্রিকা 6 মাসের জন্য ফটোগ্রাফি কোর্স করতে। দেখবা আফ্রিকা থেকে ফেরত এসে সেলিব্রিটি ফটোগ্রাফার হবে। ফটোগ্রাফি আবার কোনো পেশা নাকি? ফটোগ্রাফি করে এখন মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে, বুঝছো? এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ। তোমার যে কি সমস্যা আমি না বুঝি। ফটোগ্রাফিতে আমার কোনো প্রবলেম নাই রে মা, প্রবলেমটা হচ্ছে ওই লাভ ম্যারেজ। আমিও কিন্তু তোর মাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তুই জন্মগ্রহণ করার পরপরই তোর মা মারা যায়। অবশ্য তখন আমার যথেষ্ট বয়সও ছিল বিয়ে করার। তোর মায়ের কারণে আমি তোর মায়ের ভালোবাসায় আটকা পড়েছিলাম, নতুন করে আর সংসার সাজানো হয়নি। তুই তাহলে সত্যি সত্যি আফ্রিকা চলে যাচ্ছিস? কেন, তুমি খুশি হওনি? আমার খুশি হওয়া না হওয়া তো পরের কথা। অরণি কষ্ট পায়নি? ও অনেক বেশি খুশি হয়েছে, সুপার এক্সাইটেড। ও কষ্ট হবে কেন? যাচ্ছি তো 6 মাসের জন্য, আমি কি আর সারা জীবনের জন্য যাচ্ছি? ও কিন্তু তোকে খুব ভালোবাসে। একটা কথা বাবা, তুই বিদেশে যে এমন কিছু করিস না যেটা অরণি কষ্ট পায়। কি হয়েছে দেখি, কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? চোখ তো লাল বানায় ফেলছো রাত্রে। মাথা ব্যথা করছে। মিথ্যা বলো না আমাকে, কি হয়েছে বলো তো? শুধু আমার না খুব ভয় লাগতেছে। কেন? এত দূরে যাচ্ছ, ঠিক মতো কথাবার্তা হবে নাকি তাও জানি না। তোমার যদি কোনো অন্য মেয়ে ভালো লেগে যায়, আমি তো পুরানো হয়ে গেছি। তুমি কি পাগল হয়ে গেছো? বলো আমাকে। এই পাগল পাগল না হলে কি তোমার সাথে প্রেম করি না? কথায় তো পয়েন্ট আছে। আসলে পাগল ছাড়া তো আমার সাথে প্রেম করতে পারবে না, পারবে? পারতে পারে, কিন্তু আমি পারতে দিব না। তোমার পছন্দের মুড়ি ঘন্ট রান্না করছি। আমিও খালি হতে আসি নাকি? না, তোমার জন্য এত জুস পাঠিয়েছে। মা পাঠাইছে? কি পাঠাইছে? নিশ্চিত হলো, দেখাচ্ছি। হেলমেট খোলো। গোছানো শেষ তো? না, বসেছি। এই যে এগুলো একটু রেখে দে লাগেজে। মা, তুমি লেট হয়ে গেছে। আমার এখন ফ্রেশ হবো নাকি এটা গোছাবো নাকি তোমার এই জিনিসপত্র রাখবো? এগুলো তো ওয়েট বাড়াই দিবে, নিয়ে কি করবো আমি? মাঝে মাঝে খাবি। তুই যে যাচ্ছিস, অরণি কষ্ট পাচ্ছে না? জি না, ও তোমার মতো এমন না, অনেক স্ট্রং। হ্যাঁ হ্যালো, ভালো হয়েছে তুমি ফোন দিছো। শোনো, আমি যেসব গোছাচ্ছি তো, এই শাওয়ারটা নিবো, নিয়ে বের হয়ে যাবো। শুভ, তুমি কি একটু আসতে পারবা? কাঁদতেছো কেন তুমি? আমার না তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগতেছে না, দেখতে ইচ্ছে করতেছে। বাবা, এখন তো 3 ঘন্টা আছে জাস্ট। তাড়াতাড়ি গোসল টোসল করে আমার বেরোতে হবে না? প্লিজ আসো না। আমি 3 মাসের ভিতরে তাহলে আসতেছি না। আজকে ভিডিও কলে কথা বলতে বলতে যাই, পরে আমি এসে সবার আগে তোমার সাথে দেখা করবো। তুমি আসতে পারবা না, রাইট? ঠিক আছে, আসতে হবে না। অরণি, হ্যালো, আমার একটু যেতে হবে বুঝছো। আমি জাস্ট বাইকটা নিয়ে একটা টান দেবো, 20 মিনিট ভিতরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে আসিস। তুমি একটু বোঝা ফেলতে পারবা? হ্যাঁ আমি বুঝি। পাগল মেয়েটা বুঝলো না। না না, ও তো আমাকে অনেক বোঝে, অনেক ভালোবাসে। কিরকম কান্না করে বলছে যেন দেখা করি। আরে বোকা মেয়ে, তোমার জন্য তো আমি মরেও যেতে পারি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুভ শুভ শুভ, জাহিদ, মসজিদ থেকে একটু খবর দিয়ে আসো, বাইকে দাপন করা যাবে। ঠিক আছে ভাই। তোমরা আমার সুইজারে এরকম নোংরার মধ্যে ফেলে রাখছো কেন? ও তো নোংরার মধ্যে একদম থাকতে পারে না। ওর মুখে একটু রক্ত, তোমরা একটু রক্তটা ওকে মুছে দাও না। রক্ত দেখে আমার ছেলে ভীষণ ভয় পায়। বাবা, বাবা শুভ, শুভ তো অনেক কষ্ট হচ্ছে না? বাবা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খুব অল্প আঘাত তো। বাবা কথা বল। মা, আপনি এমন কেন বলেন তো? আপনার ওষুধ সব শেষ হয়ে গেছে, আপনি আমাকে একটাবারও বললেন না? আমি অফিসের কাছে বিজি ছিলাম, আসতে পারি নাই। একটা ফোন করে তো ইনফর্ম করা যায় নাকি? তোমাকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো। কিন্তু তোমাকে অনেক আমি ঘেন্নাও করি, কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যক্ষ ভাবে না হলেও তুমি যতবার আমার সামনে আসো ততবার আমার ছেলের মৃত্যুটা তাজা হয়ে ওঠে। আমি দূর থেকে তোমাকে দোয়া করি তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আমার এই বয়সে আমার ছেলের মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। তুমি আমার সামনে থেকে যাও। আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, আপনি আমাকে ঘৃণা করতেই পারেন। আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম, আপনাকেও
ঠিক সেভাবেই ভালোবাসি আমি। ও মনে করতো আমাকে বিয়ে করে আনার পর আমি আপনার খেয়াল রাখবো। ও যেহেতু এখন আর নেই, আপনার পুরো দায়িত্ব আমারই। তাই প্লিজ আমাকে এখানে আসতে আর নিষেধ করবেন না, কারণ কোনো লাভ হবে না। আমি তাও আসবো। ওষুধগুলা ঠিক মতো দেখেন, তারপর চেক দেন। আর কিছু লাগলে আমি কিনে রাখবো, একটু চেক করে নেবেন প্লিজ। হ্যাঁ মা? সরি, আসলে সামনে যে একটা বাচ্চা যাচ্ছিল তাই। শুভ। অভ্র, আমার নাম অভ্র। বাই দ্য ওয়ে, আপনি ঠিক আছেন? না মা, যান। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবার জন্য একটি সুসংবাদ আছে, পাশাপাশি একটি দুঃসংবাদও আছে। দুঃখের খবর? অ্যাজ পার এইচআর ইনস্ট্রাকশন, আজকে থেকে আপনাদের সবার পারফরমেন্সকে খুব ভালোভাবে মনিটর করা হবে। আগামী 3 মাসের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনাদের এখান থেকে যারা ভালো পারফর্ম করবে তাদের সবার জন্য থাকবে একটি প্রমোশন, এবং তারা সবাই আমাদের হেড অফিসেই কাজ করবে। আর যারা আন্ডার পারফর্ম করবে তারা সবাই আমাদের বাংলা মোটর ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাবে। এবং আপনাদের এই পারফরমেন্সের সুপারভিশন এবং বেটারমেন্টের জন্য অফিসের তরফ থেকে একজন ট্রেনারকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি খুব শীঘ্রই চলে আসবেন এবং আপনাদের সাথে জয়। আরে দুঃখ বিলাসিনী, সরি, আমার মনে হয় এবার বলাটা ঠিক। বাই দ্য ওয়ে, আমি আপনাদের নতুন ট্রেনার, আর আমি ওনাকে চিনি। গতকালকে আমাদের পরিচয় হয়েছে। সরি, আমাকে ভুল বুঝবেন না। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া। মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা করা ঠিক। আচ্ছা, আপনার কোন খাবার পছন্দ? এই টাইপের আমার প্রশ্ন একদম পছন্দ না, ঠিক আছে? আপনার যদি কোনো কাজের কথা থাকে বলতে পারেন। অফিসের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী সবাইকে চলতে হয়। গত কয়েকদিন যাবত তুমি যা করছো তাতে তো প্রমোশন বহুত পরের কথা। এই অফিসে টিকে থাকাটাই তো তোমার জন্য বেশ কঠিন হয়ে যাবে। আমি ভেরি সরি স্যার, আমি আসলে বেশ কিছুদিন ধরে একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। বাবার শরীরটা খুব খারাপ, তাই ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। তোমাদের এই জেনারেশনের প্রবলেমটা কি জানো? কোনো একটা কাজ করার আগে এক্সকিউজ তোমাদের অল টাইম রেডি থাকে। এই এক্সকিউজটা দেওয়ার জন্য যে পরিমাণ মাথাটা তুমি খাটিয়েছো না, সেই মাথাটা যদি একটা ভালো কাজের জন্য খাটাতে, তাহলে আর আজকে তোমাকে এখানে বসে থাকতে হতো না, আমার এই কথাগুলো শুনতে হতো না, রাইট? এক্সকিউজ মি স্যার। সরি স্যার, আমার আসলে এভাবে আসাটা উচিত হয়নি। ওনারা আসলে আমার ওয়ার্কশপে বিজি ছিলেন। উনি বেশ কয়েকবার আমাকে আপনার কথা বলেছেন। আমি আসলে আপনাকে ইনফর্ম করতে ভুলে গিয়েছিলাম। সো বকা দিতে হলে আমাকে দেন প্লিজ। কি বলছেন আপনি? আপনি এসেছেনই তো আমাদের এমপ্লয়ি যারা আছে তাদের সবার পারফরমেন্সকে বেটার করার জন্য। আর তার জন্য আপনি যদি কোনো টাস্ক দেন, সেখানে আমার আপনাকে বকা দেওয়ার কি আছে? তুমি তো আমাকে এই কথাটা বলতে পারো, তাহলে তো এতগুলো বকা তোমার খেতে হতো না, রাইট? ঠিক আছে, এসো। আরে আপনি কি করে জানলেন নুডলস আমার পছন্দ? আমার একটা প্রিয় মানুষ ছিল যার সাথে আমি কোনো অনলাইন করলে তাকে নুডলস রান্না করে খাওয়াতো। আপনি আমার কলিগ, আমি আপনার সাথে আসলে অনেক বাজে আচরণ করে ফেলেছি, তারপরেও আপনি আমাকে স্যারের হাত থেকে বাঁচালেন, তাই ভাবলাম আপনাকে নুডলস রান্না করে খাওয়াই। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু মিথ্যা কথা না বললেও পারতেন। অতটুকু মিথ্যা না বললে আপনাকে বকর স্যারের হাতে কিভাবে বাঁচাতাম। বাই দ্য ওয়ে, আপনার পছন্দের মানুষটা কি জানতে পারি? কিছু কথা না জানাই শ্রেয়, থাক না, না জানা। সবাই খুব টাইমলি অফিসে চলে আসে হুট করে। তো ওই অফিসের যে বস, তার এক ফ্রেন্ড তারা জিজ্ঞেস করে, হুট করে তোর এমপ্লয়িরা তো সমানুবর্তী কি করে হয়ে গেল? এমনি আমি কিছু করি নাই, খালি একটা চেয়ার সরাই দিছি। সবাই আরে ভাই, ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া। যতদিন বাঁচবেন, হাসবেন, ফুর্তি করবেন, জীবনটা এনজয় করবেন। চুপ করেন তো আপনি। কি সমস্যা আপনার? এটা কি অফিস নাকি মাছের বাজার? স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না। ওর লাইফে একটা ট্র্যাজেডি আছে। ও শুভ নামের একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু শুভ মারা যায়। আর শুভ মারা যাওয়ার পর এই তো ও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, কিন্তু আপনার কথাবার্তা, আচার আচরণ অনেকটাই নাকি শুভর সাথে মিল আছে। আর এই কথা উনি আমাকে কয়েকবারই বলেছে, তাই আপনার কথাবার্তা শুনলে ও একটু রিয়েক্ট করে। প্লিজ স্যার ওর কথা কিছু মনে করবেন না। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে। কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? চোখ তো লাগবে না কিছু। মাথা ব্যথা করতেছে। মিথ্যা বলুন আমাকে। দেখুন, আমি খুব সোজা সাপটা কথা বলি। আমি জানি আপনি একটা ছেলেকে ভালোবাসতেন যে আর এই পৃথিবীতে নেই। আপনি শত চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তবে এই পৃথিবীতে চলতে কারো না কারো হাত ধরতে হয়। আমি ছেলে হিসেবে মন্দ না, তার উপর আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্রী। আপনি যদি চান আমি আপনার বাসায় আমার পরিবারকে পাঠাতে পারি। আমি মনে হয় একটা ভুল করে ফেলতেছি মা। শুভ কি আমাকে মাফ করবে? আমার অফিসে না ট্রেনিং এর জন্য একটা ছেলে আসছে। ছেলেটার সাথে আমি একটা অদ্ভুত রকম কানেকশন ফিল করতেছি, জানি না কেন। আমি না বুঝতেছি না আমি কি করবো মা। আপনি আমাকে একটু বলবেন আমি কি করব? তুমি কি করতে চাও নিজের কাছে প্রশ্ন করো। তুমি শুভকে যদি সত্যি ভালোবাসো, তাহলে আমি তোমাকে বলবো সত্যি সত্যি তুমি মুভ অন করো।